এই এমব্রয়ডারিটা কিভাবে করেছি এই ভিডিওতে সেটাই থাকছে। ওয়েলকাম টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। প্রথমে যেটা করছি, একটা পেন্সিল দিয়ে মার্কিং করে নিচ্ছি যে জায়গাটাতে ফ্লাওয়ার থাকবে এবং যে জায়গাটাতে পাতা থাকবে। তো পাতা এবং ফ্লাওয়ারের জায়গাটাতে আমি পেন্সিল দিয়ে এঁকে নিলাম বা মার্কিং করে নিলাম। তারপর লাচি সুতা দেখতে পাচ্ছেন, এই লাচি সুতাটাকে কিভাবে আমি কাঁটা চামচের মধ্যে অ্যাড করছি দেখতে পাচ্ছেন। এই কাঁটা চামচ দিয়ে আমি এভাবে এটাকে ডিআইওয়াই করে ফ্লাওয়ারটা মেক করে নিব বা ফ্লাওয়ারের স্ট্রাকচারটা তৈরি করে নিব। তো পুরোটাতে আমি যেভাবে দেখছেন বা দেখলেন সেভাবে আমি পুরোটা কাঁটা চামচকেই সুতা দিয়ে কভার করে নিয়েছি। এরপর সুই সুতা দিয়ে সুই দিয়ে এটাকে এভাবে একটু সিল করে দিচ্ছি। আমি আসলে একটু ক্যামেরার বাইরে চলে গিয়েছিলাম, তো সেখান থেকে আসলে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি জানি না। এভাবে করে একটুখানি বুনন করে দিচ্ছি, সুতোগুলো যেন একে অপরের সাথে বেশ একটা বন্ডিং তৈরি করতে পারে সেই উদ্দেশ্যেই আমি একটু বুনন করে নিচ্ছি। আসলে আমি যা করছি এটা বলার থেকে একটু বুঝে নিলেই মনে হয় ভালো হবে আপনাদের। আমি যেভাবে ব্যাখ্যা করছি সেখান থেকে আমার মনে হচ্ছে আমি যা যা করছি সেটা দেখে নিলেই আপনি হয়তো বেশি বুঝতে পারবেন। তো ওই সুতার অংশটাকে আমি একদম খুলে নিলাম। খুলে নিয়ে এটাকে জাস্ট ফোল্ড করে দিলাম। ফোল্ড করে দেওয়ার পর এটা আমি এভাবে একটু সিল করে দেব এবং একটা মাঝখানে রেণুর মতো অংশ তৈরি যদি করতে পারেন তো করে নিতে পারেন। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটাকে রেণুর মতো করে তৈরি করে নেব, তো পরে কি মনে হলো সেটাকে আর করলাম না, একটু পরেই দেখতে পারবেন। এই অংশটাতে তো পরে আর করিনি। আপনি চাইলে অন্য কোনো সুতা ব্যবহার করতে পারেন, যেমন হলুদ দিতে পারেন বা একটুখানি ব্রাউনিশ টাইপের সুতা দিতে পারেন। তো এই দেখেন আমি কিন্তু আর দিলাম না, সেটাকে এভাবেই হাইড করে দিলাম সুই সুতা দিয়ে। এরপর একটা টিয়া কালার সুতা দিয়ে বৃন্তের অংশটাকে আমি কভার করে নেব। ফুলের মধ্যে যে কালার সুতা আমি ব্যবহার করেছি এবং এই যে টিয়া কালার সুতাটাই যে ব্যবহার করলাম, আমি জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি আসলে রুমে বসে কাজ করছিলাম এবং শেষ বিকেলের রোদটা আমার টেবিলে এসে পড়ছিল। তো যাই হোক, কিছুক্ষণ পর তো বারান্দায় গিয়ে ফটোশ্যুট করব, কি এমব্রয়ডারি করেছি, তখন হয়তো বা বুঝতে পারবেন আসলে কি কি সুতা আমি ব্যবহার করেছি। আপনার পছন্দ মতো যে কোনো সুতা আপনি ব্যবহার করতে পারেন। তবে আমি চেয়েছি যে বৃন্তের অংশটাতে একটু বেশি লাইট কালার সুতা, টিয়া টাইপের কালার সুতা রাখতে। যেহেতু বৃন্তের কালারটা রিয়েলিস্টিকভাবে চিন্তা করি যে ফুলের মধ্যে বৃন্তের কালারগুলো আসলে একটু লাইট কালার হয়ে থাকে বা লাইট কালার গ্রিন বা টিয়া টাইপের কালার হয়ে থাকে, তো সেখানে আমি সেজন্য ডার্ক কালারের সুতাটাকে অ্যাভয়েড করে লাইট কালারের টিয়া যে কালারটা আছে সেটাই ইউজ করেছি এবং ডালের জায়গায় ওই আরেক টোনের ডার্ক কালারের টিয়া টাইপের সুতা আমি ব্যবহার করলাম। ডাল ফোরের জায়গায় আমি ডাবল ডাল ফোর স্টিচ দিয়েছি, একটা ডাল ফোর দিয়ে সাইডে আর একটা করে ওই ডাল ফোর বা রান স্টিচ আপনি যে নামে চেনেন সেটা দিয়ে নিয়েছি। পাতার জায়গাটাতে আমি এখন ফিশবোন স্টিচ দেব। আসলে ফিশবোন স্টিচটা একটা 3D সেলাই, কিন্তু আমি সব সময় সব জায়গায় সব এমব্রয়ডারিতে ফিশবোন স্টিচ দিতেই পছন্দ করি পাতার জায়গাগুলোতে। তা আপনার যদি অন্য কোনো সেলাই বেশি পছন্দ হয়ে থাকে বা ভরাট সেলাই সেটাও দিতে পারেন। তো পাতার সেলাইটাতে আমি অবশ্যই ফিশবোন স্টিচই দিই, এটা আমার অনেক পছন্দের একটা সেলাই। তো এই তো শেষ হয়ে গেল, দেখেন 3D ফ্লাওয়ারটার ফাইনাল লুক। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অন্য কোনো ভিডিওতে খুব সহজে আপনার সাথে দেখা হয়ে যায়, সেজন্য বেল আইকনও প্রেস করতে ভুলবেন না। লাইক এবং কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপনার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।